মাস চলে গেছে আমরা দেখছি যে অবস্থার উন্নতি তো হয়ইনি, বরং অবস্থা অত্যন্ত খারাপ এবং বিশেষত মেয়েদের জন্য। তারা আমাদের নেত্রীদের সাথে কথা বললেন না। বরঞ্চ এই সংস্কার কমিশনে যারা আছেন তাদেরকে তারা বেশ্যাগালি দিলেন প্রকাশ্যে। বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থায় মৈত্রী যাত্রাটা একটা প্রয়োজনীয় জিনিস ছিল। সেটা আদৌ সফল হয়েছে কিনা, কতখানি সফল হয়েছে সেটা আমরা হয়তো পরে পর্যালোচনা করতে পারি, কিন্তু প্রাথমিকভাবে আমি বলতে চাই যে এটা প্রয়োজন ছিল। ঢাকা যাবে দেশে সোনালী পের সাথে। মৈত্রী যাত্রায় ফিরবে কি নারীর সমতা? নাদিয়া ইসলাম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ তানভীর। হ্যাঁ, গতকালকে আমরা নারীটাকে মৈত্রী যাত্রা দেখলাম। আমার আহ, বেশ আশা ছিল এ ধরনের একটা প্রসেশন বাংলাদেশে এই মুহূর্তে দরকার। আসলে আম, জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা বাংলাদেশের যেই পলিটিক্যাল আপহিভেল দেখছি, বাংলাদেশের যে পরিস্থিতি, এবং এই পরিস্থিতি আম, প্রাথমিকভাবে খুব স্বাভাবিক মনে হয়েছিল একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টের ফল হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ। সুতরাং প্রাথমিকভাবে আমরা ভাবছিলাম এরকমটাই হওয়ার কথা, এবং পৃথিবীর ইতিহাসে আমাদের আম, যে উদাহরণগুলো আছে সেই উদাহরণ থেকে আমরা অন্তত এতদূর আস্থা পাচ্ছিলাম যে এটা দ্রুত ঠিক হয়ে যাবে, দ্রুত ঠিক হয়ে যাবে। কিন্তু ৯ মাস চলে গেছে আমরা দেখছি যে অবস্থার উন্নতি তো হয়ইনি, বরং অবস্থা অত্যন্ত খারাপ, এবং বিশেষত মেয়েদের জন্য। বিশেষত আম, যে মেয়েরা রাস্তায় চলাচল করেন, আমাদের 52% মেয়ে ওয়ার্কিং ফোর্সে যুক্ত আছেন। আমাদের মেয়ে শিশুরা, কিশোরী মেয়েরা, তারা নিয়মিত হেনস্থার শিকার হচ্ছেন, মব লিঞ্চিং এর শিকার হচ্ছেন। এবং এটার সাথে সাথে আমরা আরো যেটা দেখতে পাচ্ছি যে হেফাজত ইসলাম তাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলো আমাদের জন্য বিষয় সহজ করে দেননি। আমাদের একটা নারী সংস্কার কমিশনের 2025-এর একটা প্রতিবেদন বের হয়েছে। সেই প্রতিবেদনটা 317 পাতার একটা 317 বা 318 পাতার একটা আম, আহ, প্রস্তাবনা, যার মধ্যে প্রায় 17টা, প্রায় না 17টা অধ্যায় আছে, প্রায় 400-র বেশি সেখানে প্রস্তাব করা হয়েছে। আমরা দেখলাম যে হেফাজত ইসলাম তারা আমাদের সমাজের অংশ, তারা সেই সংস্কার কমিশন নিয়ে কোনো আলাপে বসলেন না কারো সঙ্গে। তারা আমাদের নেত্রীদের সাথে কথা বললেন না। বরঞ্চ এই সংস্কার কমিশনে যারা আছেন তাদেরকে তারা বেশ্যাগালি দিলেন প্রকাশ্যে। আম, এবং ধরেন আমরা অনলাইনে অফলাইনে এ ধরনের টুকটাক বিষয় দেখি, সেটা এক ধরনের বিষয় যে মেয়েদেরকে বেশ্যা বলা হচ্ছে, কিন্তু যখন নেতৃস্থানীয় জায়গা থেকে এই কথাগুলো আসে তখন খুবই ভয়ঙ্কর একটা ইঙ্গিত দেয় বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে। সেই সংস্কার কমিশন নিয়ে একটা আলাপ হলো না, একটা পর্যালোচনা হলো না। তারা 4 দফা দিলেন প্রাথমিকভাবে, 12 দফার প্রথম 4 দফা, যে প্রথম 4 দফার 1 নম্বর দাবি সংস্কার কমিশন সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। তো আমার প্রশ্ন হচ্ছে, মাওলানা কাদের সাহেবের কাছেও থাকবে হয়তো এই প্রশ্নটা আমার তরফ থেকে, যে আপনারা কি সংস্কার কমিশনটা পড়ে দেখেছেন? আপনারা জানেন যে এখানে কি বলা হয়েছে? হয়তো একটা দুটো বিষয় আপনার সাথে আমার আপত্তির জায়গা থাকতে পারে, সেই বিষয়টাতে আপত্তি না করে যখন হেফাজত, বিশেষত হেফাজতের কথাই আমি বলছি, আম, এরকম কমপ্লিট নারী বিদ্বেষী একটা অবস্থানে চলে গেলেন, এবং তারা মারমার কাট অবস্থায় যে নারী সংস্কার কমিশনের প্রত্যেককে পদত্যাগ করতে হবে, এরা হিন্দুত্ববাদের দালাল, এরা ভারতের দালাল, এরা বাংলাদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে এসছে, বাংলাদেশের 90% নারীর ইচ্ছা আকাঙ্ক্ষা স্বপ্ন এখানে পূরণ হয়নি, কিছু নির্দিষ্ট নারী বলা হচ্ছে। এই ধরনের যখন কথা হচ্ছে, তখন এই মৈত্রী যাত্রাটা খুব কাম্য ছিল, 100% কাম্য ছিল। এবং পলিটিক্যাল জায়গা থেকে আমি অবশ্যই এই মৈত্রী যাত্রার সাপোর্ট করি, আমার এটা নিয়ে ক্রিটিক্যাল অবস্থান আছে অবশ্যই, সেটা আমার ব্যক্তিগত জায়গা। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থায় মৈত্রী যাত্রাটা একটা প্রয়োজনীয় জিনিস ছিল। সেটা আদৌ সফল হয়েছে কিনা,
কতখানি সফল হয়েছে সেটা আমরা হয়তো পরে পর্যালোচনা করতে পারি। কিন্তু প্রাথমিকভাবে আমি বলতে চাই যে এটা প্রয়োজন ছিল। হেফাজতে ইসলাম বিশেষত আমি একটা দলের নাম নিয়েই বলছি যে তারা বাংলাদেশের মেয়েদের জন্য পরিস্থিতি সহজ করে দেন নাই। এটুক।